আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ শোনক, তুমি কেন এই সমস্ত কথাবার্তা বলছো? আমাদের দিনের মধ্যে ফাটল ধরাচ্ছ। আমাদের খোদা তো হলো লাত মানত ও জাত, এই সমস্ত হলো আমাদের খোদা। আমরা আগুনের পূজা করি, বাঁশের পূজা করি, গাছের পূজা করি, মাটির দেবতা বানায় পূজা করি, যেগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারে না, আমাদের উপকারও করতে পারে না, আমাদের ভালাই করতে পারে না, আমাদের কোনো প্রকারের ক্ষতি সাধনও করতে পারে না, কিছু করতে পারে না। এই সমস্ত জিনিসগুলোর আমরা পূজা করি, এগুলোর আমরা এরাই তো হলো আমাদের দেবতা। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ রে, তুমি ধ্বংস হয়ে যাও, আর তুমি তোমার যে আল্লাহর কথা বলছো তোমার আল্লাহ ধ্বংস হয়ে যাক। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ ধ্বংস হয়ে যাক। এই কথা বলবার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আসমান থেকে ডাক দিয়ে বলেন, বিশ্ব নবী রে, আপনি শোনেন, আমি আল্লাহকে গালি দিয়েছি আবু লাহাবের জন্য, মাপ, কোনো সমস্যা নাই, আবু লাহাবকে মাফ করে দিলাম, আবু লাহাবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরব না। কিন্তু বিশ্ব নবী রে শোনো, আমি বিশ্ব নবী শোনো, আমি তোমাকে মোহাব্বত করে সৃষ্টি করেছি, ভালোবেসে সৃষ্টি করেছি, মায়া দিয়ে সৃষ্টি করেছি। বন্ধুগণ, আমার 1 মিনিট শুনবার চেষ্টা করবেন, আমি ঘুরে আবার এই আলোচনায় আসবো, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। ফেরেশতাকে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিলেন, ও আমার ফেরেশতারা, আমি এমন এক জন্তু বানাইতে চাই, এমন এক জীব বানাইতে চাই, যাদেরকে আমি পৃথিবীর বুকে পাঠাবো। এই কথা বলবার পরে ফেরেশতারা সবগুলোই একসঙ্গে বলে উঠল, আল্লাহ, আমরা তো আপনার তাসবিহ পাঠ করছি, ওয়া নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরা তো আপনার তাসবিহ পাঠ করছি, আপনার গুণগান গাইছি। রব্বুল আলামিন সব সময় আপনার তাসবিহ আর গুণগান গাওয়ার জন্য আমরা ব্যস্ত আছি। রব্বুল আলামিন আমাদেরকে বাদ দিয়ে আবার অন্য কোনো জাতি সৃষ্টি করবার প্রয়োজন নাই। আল্লাহ, এদেরকে বানায়েন না, এরা পৃথিবীর বুকে গেলে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, হাঙ্গামা করবে, ঝগড়া করবে, বিবাদ সৃষ্টি করবে, অন্যায় করবে, জুলুম করবে, অবিচার করবে। রব্বুল আলামিন এদেরকে বানাবার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারা তো মারামারি করবে, হাঙ্গামা সৃষ্টি করবে। শোনো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। শোনো রে, শোনো শোনো, এ আবল তাবল কথা বলে লাভ নাই। দুনিয়ার পুরা মাটিটাকে নির্যাস বানিয়ে নিয়ে আসো, পুরা মাটিটাকে নির্যাস বানিয়ে নিয়ে আসা হলো, নিয়ে আসে মানুষ নামক একটা আকৃতি বানানো হলো। বানানো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পেশ করা হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, না রে, না 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 না, হয় নাই, হয় নাই। আবার পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস করে নিয়ে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে নিজ হাত দ্বারা তৈরি করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে সুন্দর করে তৈরি করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে নিজ হাত দ্বারা তৈরি করব। বন্ধুগণ, আমার 1 মিনিট মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, দিলটা নরম করে দিবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কুদরতি 2টা হাত লাগাই দিলেন। লাগাই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাটাকে আল্লাহ তাআলা সুন্দর করে বানালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কপালটা সুন্দর করে বানালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাকের 2টা ছিদ্র সুন্দর করে বানালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ 2টা সুন্দর করে বানালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের উপরে সুন্দর 2টা ভুরু লাগাই দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার ভক্ষণ করবার জন্য আল্লাহ তাআলা মুখ একটা সুন্দর করে বানিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে 2টা কান বানিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানানোর পরে যখন ফেরেশতাদের সামনে রাখিয়ে দেওয়া হলো, বলে রাখার সঙ্গে সঙ্গে সব ফেরেশতাগুলো একসঙ্গে সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ও গোলাম রে, আমি আল্লাহ তোর কপালটাকে সুন্দর করে বানালাম। গোলাম রে, তোকে তো গুনাহ করার জন্য আমি কপালটা বানাই, আমি তো কপালটাকে সুন্দর করে বানিয়েছি আমার কদমে সিজদা দেওয়ার জন্য, আমার কদমে সিজদা দেওয়ার জন্য আমি নাকটাকে সুন্দর করে বানাইছি, নাকটা ঠেকায়া আমার কদমে সিজদা দেওয়ার জন্য। আমি তো চোখটাকে সুন্দর করে বানালাম ভালো কিছু দেখবার জন্য, আমি কান্দুটাকে সুন্দর করে বানালাম ভালো কিছু শ্রবণ করবার জন্য, আমি মুখটাকে সুন্দর করে বানালাম ভালো খাবার গ্রহণ করবার জন্য, হালাল খাওয়ার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এত মায়া করি, তোকে এত দয়া করি। হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বন্ধুরা যত কবির হয়ে যায় মনটা নরম করে দিবেন, দিলটা নরম করে দিবেন। আজকের জীবনের মনে করবেন শেষ আলোচনা, আজকের জীবনের মনে করবেন শেষ রাত্রি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আগামীকাল নাও বেঁচে রাখতে পারে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কেমন মায়া করি শুনবি রে গোলাম। বলে আল্লাহ, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, দুনিয়াটা হলো একটা গোল গোল বলের মতো। বলে বল যেমন দুনিয়াটা হলো বলের মতো। আলা ইরতাফা, আমার আরশটা হলো এই দুনিয়ার উপরে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মহল্লায় থাকি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ঘুমানোর জন্য দিনকে, আমি আল্লাহ তাআলা তোকে ঘুমানোর জন্য রাতকে সুন্দর করে বানিয়ে দিলাম। রাতের মধ্যে মিটি মিটি লাইট দিয়ে দিলাম যাতে তোর ঘুমের কোনো ক্ষতি না হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপার্জন করবার জন্য, তোর পেটে খাবার জন্য, খাবারের জন্য, তোর অল বডিটাকে সুন্দর রাখবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বডিটাকে সুন্দর রাখবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটাকে তোকে উপার্জন করবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানিয়ে দিলাম। গোলাম শোন, তোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মহব্বত করি, আমি আল্লাহ তোকে কেমন ভালোবাসি, আমি আল্লাহ তোকে কেমন মায়া করি। তোর প্রতি আমার কেমন মায়া, তোর প্রতি আমার কেমন দয়া, তোর প্রতি আমার কেমন ভালোবাসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আলা ইরতাফা, আমার আরশটা হলো দুনিয়ার বাইরে একবারে উপরে, আর পুরা দুনিয়াটা আমার আল্লাহর হাতের মুঠোই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আরো সে মহল্লার মধ্যে তোর মহব্বতে আর থাকতে পারি না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবীরে আপনি খাদিজার সাথে কম্বলের মধ্যে সুন্দর করে মোড়া দিয়ে ঘুমান, আপনি খাদিজার সাথে সুন্দর করে ঘুমান। আমি তো আপনার মায়ায়, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে, আপনার মহব্বতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘুমাইতে পারি না। আমি আল্লাহর তো ঘুম ধরে না, আমি আল্লাহর তো ঘুম নাই। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মহব্বতে, বান্দার ভালোবাসায়